কত সুন্দর কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আমি আজকে কলাটা ভাজি করব কেটে। তবে অনেকে তোমরা কলা কাটতে চাও না, কলার কষ লাগার হাতে কষ লাগে যাবে তারপরে ভয়তে। আমি এখানে নিয়েছি কুসুম কুসুম গরম জল, আর এর ভিতরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখো, কলার 2 সাইড কেটে আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আর এখান থেকে মানে হাতে যে মাথার যে কষটা হাতে লাগবে তাও কিন্তু লাগবে না। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে সম্পূর্ণ কলার ছোলা ছাড়িয়ে আমি কলাটা কেটে নেব। তাহলে কিন্তু কষটা বের হবে না, আর হাতেও একটু লাগবে না, যেরকম হাত এরকমই থাকবে। আর কলা কিন্তু দেখো বন্ধুরা, একবারে টাটকা কলাই, আমার ভাইয়ের বাগানের। এটা কিন্তু আমার কেনা কলা না। আর আমি কিন্তু এইভাবেই কলা কাটি, সব ধরনের কলা আমি এভাবে কেটে নেই। একটু হলুদ আর কুসুম গরম জল, আর কুসুম গরম জল মানে যাতে হাতে সয়। বেশি গরম জল দিলে কলার ছোলাগুলান কালো হয়ে যাবে, কলার কালারটাও কালো হয়ে যাবে। দেখো বন্ধুরা, কলাটা কিভাবে কেটে নিয়েছি। আর কলাটা কিন্তু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, হলুদ আর গরম জলে একটু কালার চেঞ্জ হয় না, একবারে কত সুন্দর কালার। এভাবে বন্ধুরা তোমরা সবসময় কলা কেটে নেবে, তাহলে কষেরও কোনো ভয় থাকবে না, কলার কালারও কালো আসবে না। আজকে কিন্তু এটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। তোমরা তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই সবাই খেয়েছো, কলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কেউ খাও নাই। তবে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু মেখে নেব। আলুর ফ্রেঞ্চ ফ্রাই যেরকম চায়ের সাথে খাওয়া যায়, বিকেলের নাস্তার সাথে খাওয়া যায়, এটাও কিন্তু বন্ধুরা এভাবেই খাওয়া যায়। আমার ভিডিও যারা দূরে এবং কাছে, দেশ ও দেশের বাহির থেকে দেখছো এবং ভালো কমেন্ট করছো, লাইক করছো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা ফেসবুক থেকে ফলো দিয়ে দেবে, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন ও পুরান বন্ধুদের জন্য আবারও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব একটা সুন্দর কালারের জন্য। এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঝাল ঝাল হইলে খেতে কিন্তু মজা লাগে, তার জন্য কিন্তু আমি একটু ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে এভাবে মেখে নেব। আর এভাবে ভাজি করলে ফ্রেঞ্চ ফ্রাইটা করার সময় কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিট পরে ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে দেখো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা হাই হিটে ভেজে নেব। হাই হিটে ভেজলে পরে একবারে ফ্রাই, তোমার জালটা কিন্তু সবসময় হাই হিটে রাখতে হবে। তার কারণ তখন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হবে কলার। আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসম্ভব মজা হয়। একবার হইলে বাসায় তৈরি করে দেখতে পারো। আর এভাবে একটু উল্টে পাল্টে দিবে। আর এটা কিন্তু একটু লাল করে ভেজে নেবে। জালটা কিন্তু কমানো যাবে না, তাহলে কলাটা গলে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইটা সুন্দর হবে না। আর এটাই কিন্তু বন্ধুরা তেমন একটা মশলা লাগে না। এভাবে বাচ্চারা কিন্তু কাঁচকলা খেতে চায় না। এভাবে তোমরা বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের তৈরি করে দিতে পারো। আর আজকে কিন্তু আমরা এই খাবারটা বিকালেই খাবো। এখন বিকাল 3টা বাজে, আর এখন ভাজতেছি। এরপরে আমরা এই নাস্তাটা করব। বন্ধুরা, ভিডিওটা দেখার সময় কষ্ট হইলেও একটা লাইক দিয়ে দেখবে। তোমাদের একটা লাইকের কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ তোমাদের একটা লাইকে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, অনেক বন্ধুদের কাছে। আর বন্ধুরা আমার সহজেই ভিডিওটা পেয়ে যাবে। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আমার যারা বন্ধুরা অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, আমি কিন্তু অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। এর জন্য আমাকে ক্ষমা চোখে দেখো তোমরা। কারণ আমি অত সময় নিয়ে একটা ভিডিও করতেও পারি না, আমার খুব তাড়াহুড়া থাকে। কারণ আমি অনেক ব্যস্ত থাকি সবসময় বন্ধুরা। আর এটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা। কোনো কথা যদি ভুল ত্রুটি হয় তাহলেও তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখো বন্ধুরা, সবগুলান কিন্তু একবারে মুচমুচে হয়ে গেছে আর একবারে শক্ত হয়ে গেছে। এটা তো দেখলেই বুঝতে পারছো। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলাটা নরম হইলেও কিন্তু এভাবে ভাজি করলে সাথে সাথে একবারে শক্ত হয়ে যায়। আর আলুর থেকেও বেশি মজা হয় এই কলার ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে। একবার হইলেও বন্ধুরা বাসায় তৈরি করে খেও, আর বাচ্চাদের এভাবে খাওয়াবে। কারণ কলায় প্রচুর আয়রন আছে, আমাদের বাচ্চাদের প্রচুর আয়রনের দরকার।
ওদের শরীরে আয়রনের অভাব থাকে, এর জন্য একটু বেশি করে আয়রন জাতীয় খাবার খাওয়াবে। কালারটা তো বুঝতেই পারছো, ব্রাউন কালার এসে গেছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলান ভেজে নেব। আর এই কলার তেলটা কিন্তু টানে না বন্ধুরা, অল্প তেল দিয়েই সব কলাগুলান আমি ভেজে নিতে পারবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে। আর তুলে নিচ্ছি, কিভাবে তুলে নিচ্ছি। আর একবার কালারটা দেখো, আর কত সুন্দর দেখতে, দারুণ কিন্তু বন্ধুরা খেতে। একবার খেয়ে নিও, মিস করো না বন্ধুরা। শব্দটা শুনে তো বুঝতেই পারছো যে কতটা মজা হবে, কারণ একবারে মুচমুচে। দেখো একবারে, দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলান একইভাবে। আর দেখতে যেরকম হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখো সস দিয়ে খেয়ে নিচ্ছি, একবার হইলেও বন্ধুরা চেষ্টা করো। দারুণ, খুব টেস্ট। আজকের ভিডিওর বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নাও, প্রচুর পরিমাণে পানি খাও। সবাইকে নমস্কার।